হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রশ্নগুলো এবং এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার একটা ধারণা পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে বা এই ধরনের প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, এখানে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 শ্রেণী রয়েছে এখানে পঞ্চম। আর তোমাদের পঞ্চম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা প্রত্যেকটি বিষয়ের দ্বিতীয় পরীক্ষার জন্য কত নম্বর পৃষ্ঠা অবধি তোমাদের পরীক্ষা হবে সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের প্রথম পরীক্ষা যেটা রয়েছে সেটা তো হয়ে গেছে 20-র মধ্যে, এবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে 30-এর মধ্যে। এবং এই 30-এর মধ্যে পরীক্ষার মধ্যে কোন বই কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকবে সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এটা হচ্ছে একটি বাংলা প্রশ্নপত্র, হুবহু কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে। প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা দেখে নাও এবং এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো 2025, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 এটা রয়েছে, শ্রেণী রয়েছে পঞ্চম এবং বিষয় রয়েছে তোমাদের বাংলা। পূর্ণমান কিন্তু তোমাদের 30 রয়েছে এবং সময় তোমাদের দেওয়া হবে 60 মিনিট। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তোমার বিভাগ যে রয়েছে এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল সেটা লিখতে হবে। তাহলে দেখো এরপর প্রশ্ন কী আছে, ঠিক আছে, প্রশ্ন কী আছে দেখে নাও। দেখো এখানে প্রশ্ন কী আছে, 1 নম্বরে কী বলেছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দিতে বলেছে। এখানে রয়েছে কিন্তু আমাদের 2 নম্বর, দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দিয়েছে। ক নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে দেখা যায়, ঠিক আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমাদের বেছে নিয়ে টিক চিহ্ন দিতে বলেছে। এখানে আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তর হবে গ্রীষ্ম, ঠিক আছে, এখানে কিন্তু গ্রীষ্ম তোমাদের কিন্তু সঠিক উত্তর হবে। তারপরে দেখো খ নম্বর প্রশ্ন কী বলেছে, ধনাই কিসের মন্ত্র জানে, কুকুরের, বিড়ালের, মৌমাছির না ঝেঁঝি পোকার। দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের মৌমাছির, ঠিক আছে, মৌমাছির এখানে কিন্তু তোমরা টিক দেবে, ঠিক আছে। তারপরে দেখো দুটো প্রশ্ন উত্তর আমাদের হয়ে গেল। এরপর দেখো 2 নম্বরে কি বলেছে, অর্থ লেখো। এখানে কিন্তু তোমাদের রয়েছে 4 নম্বর, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 4 নম্বর রয়েছে অর্থ লেখো। যেখানে বলেছে 1 নম্বর আছে নিকেল, নিকেল তোমাদের হবে ধাতুর প্রলেপ, ধায় আকার তয় হুসু বাসনড়া, ধাতুর প্রলেপ, লয়কার প্রলেপ, ঠিক আছে। খ নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, খ নম্বরে আছে তোমাদের মাঞ্ছা, মাঞ্ছা মানে হচ্ছে অসমর্থ, ঠিক আছে, তোমরা লিখবে এখানে অসমর্থ, অসমর্থ, ঠিক আছে। ডিঙ্গি, ডিঙ্গি মানে কি তোমরা সকলেই জানো, ডিঙ্গি মানে হচ্ছে ছোট নৌকা, করে করে ছোট নৌকা, নৌকার করে কা, ছোট নৌকা। ঘ নম্বর দেখো বিচালি, বিচালি মানে কি তোমরা সকলেই জানো, বিচালি মানে হচ্ছে খড়, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের 4টে অর্থ ছিল এবং 4টি তোমাদের হয়ে গেল। পরের প্রশ্ন দেখো বিপরীত শব্দ এসেছে, এখানে কিন্তু তোমাদের রয়েছে 2 নম্বর, ঠিক আছে। বিপরীত শব্দ যেখানে রয়েছে এখানে কিন্তু তোমাদের 2 নম্বর আছে। কাজের বিপরীত শব্দ কি আছে দেখে নাও, কাজের বিপরীত শব্দ হবে তোমাদের বিশ্রাম, বয়সী বিষয় রয় ফলা আকার আর বিশ্রাম। বার্ধক্য, বার্ধক্যের বিপরীত শব্দ হবে যৌবন, জয় উকার ব যৌবন হলো। পরে দেখো 4-এ বাক্য রচনা তোমাদের এসেছে, ঠিক আছে, বাক্য রচনাগুলো তোমাদের লিখতে হবে। এখানে তোমরা পাড়ি দিয়ে বাক্য রচনা লিখবে, আর এখানে কিন্তু তোমাদের দেখো 3টা আছে বাক্য রচনা, হ্যাঁ, এখানে কিন্তু 3টার জন্য কিন্তু তোমাদের 3 নম্বর রয়েছে। ক নম্বর দেখো পাড়ি, পাড়ি দিয়ে তোমরা কি লিখবে, রাম বিদেশে পাড়ি দিবে, রাম বিদেশে পাড়ি দিবে, ঠিক আছে। পরে দেখো মৌচাক, মৌচাক দিয়ে তোমরা কি লিখবে, আমাদের বাড়ির বাগানে, আমাদের বাড়ির বাগানে
একটি বড় মৌচাক হয়েছে। একটি বড় মৌচাক হয়েছে। ঠিক আছে, আমাদের বাড়ির বাগানে একটি বড় মৌচাক হয়েছে। তবে তোমরা স্বচক্ষে দিয়ে বাক্য রচনা কী লিখবে? স্বচক্ষে দিয়ে তোমরা লিখবে আমি স্বচক্ষে সাপটিকে দেখলাম। সাপটিকে দেখলাম হলো। ঠিক আছে, তারপর 5 নম্বরে কি বলেছে দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে কিন্তু তোমাদের 5টা প্রশ্ন রয়েছে, 5 নম্বর রয়েছে। ক্রিয়ার নিচে দাগ দাও। ক নম্বর প্রশ্ন কি বলেছে, ছুটি 7 সমুদ্রের ঢেউকে ডেকে আনে। এই লাইনটার মধ্যে তোমাদের ক্রিয়া অর্থাৎ কাজ কোনটা বোঝাচ্ছে দেখো, এখানে ক্রিয়া যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তার নিচে দাগ দিতে হবে, ডেকে আনে নিচে কিন্তু তোমরা দাগ দেবে। খ নম্বর প্রশ্ন, আমি তোমার মেঝের উপর ঢালি। ঠিক আছে, তোমরা কিন্তু ঢালির নিচে দাগ দেবে। গ নম্বর প্রশ্ন, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। চেয়ে দেখি নিচে তোমরা দাগ দেবে। এগুলো কিন্তু ক্রিয়া, যার নিচে দাগ দিচ্ছ। ঘ নম্বর প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। টাপুর টুপুর। ঠিক আছে, এখানে যদি তোমরা দেখো এখানে ক্রিয়া কোনটা পড়ে। কাসর ঘন্টা বাজলো ঢং ঢং ঠং ঠং। ঠিক আছে, এখানে তোমাদের ক্রিয়া রয়েছে বাজলো। বাজলো নিচে তোমরা দাগ দেবে। অর্থাৎ তোমাদের প্রথমটা উত্তর হবে ডেকে এনে, তারপরে এটা ঢালি, তারপরে হচ্ছে চেয়ে দেখি, তারপর এটা পড়ে, তারপর এটা বাজলো। এগুলো নিচে তোমরা দাগ দেবে এবং এগুলি হচ্ছে তোমাদের ক্রিয়া। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, সমার্থক শব্দ তোমাদের লিখতে বলেছে। মৌমাছি। মৌমাছির সমার্থক শব্দ তোমাদের কমপক্ষে তো 2 থেকে 3টে তো লিখতেই হবে, সমার্থক শব্দ যেহেতু বলেছে। মৌমাছি তোমাদের হবে তোমাদের অলি। স্বরেও লয় হিসি অলি। অলি মানে হচ্ছে তোমাদের মৌমাছি। স্বরেও লয় হিসি অলি। অলি মানে মৌমাছি। ঠিক আছে, আর একটা তোমরা লিখতে পারো ভ্রমর। ভ্রমর মানেও কিন্তু মৌমাছি। ভ্রমর। ভ্রমর মানেও মৌমাছি। আর একটা তোমরা লিখতে পারো, যেহেতু সমার্থক শব্দ বলেছে 3টা তোমাদের লিখতেই হবে, মধুমক্ষিকা। মধুমক্ষী। ম যুক্ত ক্ষয় ইসি কয়াকারে কা। মধুমক্ষিকা হলো। তারপরে দেখো মাটি সম্বন্ধে তোমাদের সমার্থক শব্দ লিখতে বলেছে। মাটি সম্বন্ধে তোমরা সকলেই জানো, একটা হচ্ছে মৃত্তিকা হবে, মৃত্তিকা। ঠিক আছে, আর একটা তোমরা লিখতে পারো, মৃত্তিকা তো হলো, আর একটা তোমরা লিখতে পারো ভূমিতল। ভূমিতল, ভূমিতল। আর একটা তোমরা লিখতে পারো জমিন। বর্গের জ ময় হিসি দন্তের ন, জমিন। তাহলে 3টা কিন্তু হয়ে গেল। 7 নম্বরে দেখো বলেছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। এখানে কিন্তু তোমাদের 2 নম্বর রয়েছে, কয়ের জন্য 1 নম্বর, ক্ষয়ের জন্য 1 নম্বর। ঠিক আছে, ক্ষয়ের জন্য 1 নম্বর রয়েছে। প্রথমে যে দ্বীপটি রয়েছে দয় দীর্ঘি প দ্বীপ, এই দ্বীপ মানে কিন্তু প্রদীপ, যেটা আমরা প্রদীপ জ্বালি। পয়ের পালা দয় দীর্ঘি প, প্রদীপ হলো। এবার এই যে দ্বীপটা রয়েছে, এই দ্বীপ মানে কি? এই দ্বীপ মানে হচ্ছে চারিদিকে জলবেষ্টিত ভূভাগ। চারিদিকে জলবেষ্টিত ভূভাগ হলো, চারিদিকে জলবেষ্টিত ভূভাগ। এবার দেখো ভাষা সম্বন্ধে তোমাদের এসেছে। ভাষার এই দুটার মধ্যে পার্থক্য কী? এই ভাষা, প্রথম ভাষাটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভাসমান। ঠিক আছে, কোনো কিছু ভাসমান যেটা রয়েছে জলের মধ্যে ভেসে থাকে যে, ঠিক আছে, ভাসমান লিখে দেবে তোমরা, এটা ম। হ্যাঁ, ভাসমান। আর এই ভাষা মানে কি? এই ভাষা হচ্ছে তোমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার কথা কিন্তু বলা হয়েছে, যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা। ঠিক আছে, এখানে তোমরা এই ভাষা সম্বন্ধে তোমরা লিখবে মনের ভাব। মনের ভাব প্রকাশের মাধ্যম হলো, হয়ে গেল। 8 প্রশ্ন দেখো কি আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে আছে, 5 2 কিন্তু এখানে 10 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন বলেছে বাঘাযতীন নামে কে পরিচিত?
এটা তোমরা উত্তর কী লিখবে তোমরা দেখে নাও। দেখো তোমরা প্রথম প্রশ্নটি উত্তর লিখবে বাঘাযতীন নামে পরিচিত বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ঠিক আছে, তোমরা কিন্তু এটা লিখে দেবে, এটা লিখে দিলে কিন্তু তোমরা কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কী আছে। পরের খ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। খ নম্বর প্রশ্ন বলেছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখলো, এটা তোমাদের কিন্তু লিখতে হবে। দেখো তোমরা এটা উত্তর তোমরা কিভাবে লিখবে। তোমরা এটা উত্তর লিখবে পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো, সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। ভগবান তাদের স্ত্রী ও মন্ত্রীদের নিয়ে মহানন্দে দিন কাটাচ্ছে। এটা কিন্তু তোমাদের লিখতে হবে এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের 2 নম্বর। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কী আছে। দেখো পরের প্রশ্ন রয়েছে ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে। এখানে তোমরা কি লিখবে দেখে নাও। তোমরা উত্তর লিখবে ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে। তোমাদের কিন্তু এটুকু লিখতে হবে। এখানে কিন্তু রয়েছে তোমাদের 2 নম্বর। এটা কিন্তু তোমরা সুন্দর করে লিখে দেবে। পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো দুপুরবেলা চারিদিকে অন্ধকার হয়ে গেল কেন। ঠিক আছে, এখানে তোমাদের যেটা লিখতে হবে সেটা দেখে নাও। তোমরা এখানে লিখবে উত্তরটা লিখবে কবি মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় দুপুরবেলা হঠাৎ করে কোথা থেকে এলোমেলো বাতাস বয়ে ঝড় এলো, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল। ঠিক আছে, এটা তোমরা লিখবে। এখানে কিন্তু রয়েছে তোমাদের 2 নম্বর হলো। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আমাদের রয়েছে মায়াতরু শব্দটির অর্থ কী, কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন। এখানে কিন্তু 2টি প্রশ্ন একবারই দেওয়া হয়েছে এবং এখানে 2 নম্বর রয়েছে তোমাদের। এখানে তোমরা এই উত্তরটি তোমরা কীভাবে লিখবে দেখে নাও। তোমরা লিখবে মায়াতরু শব্দটির অর্থ হচ্ছে মায়াবী গাছ। ঠিক আছে, মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ এবং মায়াতরু বলা হয়েছে কেন সেটা তোমরা লিখবে কবি অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কারণ কবি এখানে গাছটিকে দিনের বিনিময়ের সময় বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধ্যাবেলায় কবি গাছটিকে 2 হাত তুলে ভূতের নাচ করতে দেখেছেন। রাত্রিবেলায় আকাশে চাঁদ উঠলে ভালুকের মতো ঘাড় ফুলিয়ে গড়গড় করতে দেখেছেন। বৃষ্টি নামলে ভালুকের মতো কম্প দিয়ে ঝড় আসতে দেখেছেন। বৃষ্টির পর চাঁদ উঠলে কবি দেখেছেন ভালুক বা গাছের কোনো চিহ্ন নেই। হীরের মতো জ্বলজ্বল করছে লক্ষ লক্ষ মাছ, ঝাঁক বেঁধে সে যেন মুকুট ধারণ করেছে। আবার সকাল হলে তিনি দেখেছেন কোনো মাছ নেই, ঝিকিরমিকির আলোয় পড়ে আছে এক রূপলি আলোর ঝালর। ঠিক আছে, ক্ষণে ক্ষণে চেহারা বদলের জন্য গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এটা কিন্তু তোমরা সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে, এটাকে লিখলে কিন্তু তোমাদের 2 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 2 নম্বর রয়েছে। তাহলে আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা মেলায় নিও, পরীক্ষায় কিন্তু তোমাদের ঠিক এরকম একটি প্রশ্ন দেওয়া হবে। আর এবারে পরীক্ষায় কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু 30-এর মধ্যে হচ্ছে। ঠিক আছে, 30-এর মধ্যে হচ্ছে এবং সময় দেওয়া হবে তোমাদের 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এটা বাংলা বিষয়ের 5ম শ্রেণীর প্রশ্নপত্র। পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক, ইংরেজি, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা প্রভৃতি বিষয়ের আমরা প্রশ্নপত্র নিয়ে আসবো। সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।